তো আপনারা কোন ঘাসটা আপনাদের ফিল্ডের জন্য আপনারা নিবেন? সেটা হচ্ছে গিয়ে ডিপেন্ড করছে আপনার বাজেটের উপর এবং হচ্ছে আপনি কতদিন ইউজ করবেন সেটার উপরে। তো আমরা যদি বলি সেখানে হচ্ছে গিয়ে ভিয়েতনামেরটা আমরা সবসময় প্রেফার করি। কারণ হচ্ছে এটার কোয়ালিটি এবং এটার টেকসই বলেন সবকিছু মিলিয়ে আমরা এটা 5 ইয়ার্স এর মতো ওয়ারেন্টি দিচ্ছি। যেটা বাংলাদেশে আমরাই ১ম দিচ্ছি এবং এটা আর কেউ কারো থেকে পাবেন না এটা। আর চায়না ঘাস নিলে আপনাকে বলবে ১ বছর বা ২ বছর বা ৩ বছর বা ৫ বছর মৌখিকভাবে অনেকে ওয়ারেন্টি দিবে বাট এটার কোনো নিশ্চয়তা নেই লিখিতভাবে দিচ্ছে কিনা। আর অনেকেই আপনাকে ৫ বছর ৭ বছর বলে চালিয়ে দিবে। কিন্তু আপনার আমাদের ভিয়েতনামের কোয়ালিটি দেখেন আর চায়না কোয়ালিটি দেখেন কম্পেয়ার করলে বুঝতে পারবেন কোন কোয়ালিটিটা বেস্ট। এখন আমার মুখের কথা কি বিশ্বাস করবেন মানে আমাদের কোয়ালিটিটা বেস্ট না আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই। আমরা আমাদের ঘাসের কোয়ালিটির আপনার ডিটেইলস দিব এবং চায়না ঘাসের ডিটেইলসটা আপনারা দিবেন। চ্যাট জিপিটিতে হোক বা জিমিনিতে হোক আপনারা নিজেরা সার্চ করবেন এবং কম্পারিজন করবেন এই ঘাসের প্যাকিংটা ভালো নাকি আমাদের ঘাসের প্যাকিংটা ভালো এবং ওই ঘাসের শেপটা ভালো নাকি আমাদের ঘাসের শেপটা ভালো। তো তাহলে বুঝতে পারবেন আসলে কোন ঘাসটা বেস্ট। আর এখানে ২ টা বিষয় আমি শেয়ার করি সেটা হচ্ছে মার্কেটে অনেক মানে মিস ইনফরমেশন ছড়াচ্ছে সেটা হচ্ছে কি আমাকে একদিন ক্লায়েন্টকে ফোন করে বলেছে এটা আপনাদের কাছে গজ আছে কিনা আমার গজও লাগবে এবং হচ্ছে গিয়ে মনোফিলমেন্ট আছে কিনা। তো আসলে এগুলো আসলে মিস ইনফরমেশন ছড়ানোর কারণে হয়। যেমন একটা প্রোডাক্ট যখন তৈরি হয় ঘাস যেমন আমি এটার সম্পর্কে বলি এখানে এই ফাইবার গুলো হচ্ছে কি আপনার পিই পলিথিলিন থাকে অথবা মনোফিলমেন্ট থাকে ২ টা ৩ টা ফাইবার থেকে এই ঘাসগুলো তৈরি হয়। তো যে কোম্পানি যেটা দিয়ে তৈরি করে আর গজটা হচ্ছে গিয়ে ঠিক এই ঘাসের যে ডিসটেন্স গুলো আছে গ্যাপের এটাই হচ্ছে গজ। তো আমাকে ওইদিন যখন বলে বসে ভাই আপনাদের থেকে গজ আছে কিনা আমার গজ লাগবে মনোফিলমেন্ট লাগবে। তো আমি আসলে চিন্তা করি মানুষকে এত মিস ইনফরমেশন দিয়ে তো আসলে ব্যবসা করার কোনো প্রয়োজন নেই। আপনি যেটা ট্রু সেটা শেয়ার করেন কাস্টমারকে। ওনার যদি বাজেট ওয়াইজ হয় এবং কোয়ালিটি যদি পছন্দ হয় তাহলে উনি নিবে। আপনি শুধু মিথ্যা বলে সেল করার কোনো দরকার নেই। তখন একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কাস্টমার থাকে এবং বাকি যারা সেলার আছে ওনাদেরও আসলে একটা সমস্যা হয়। তো আমরা রিকোয়েস্ট করব যেটাই সেল করেন ট্রু আপনার ইনফরমেশন দিয়ে সেল করেন এবং ফ্যাক্টরি থেকে যদি আপনি ওয়ারেন্টি নিতে না পারেন তাহলে ওয়ারেন্টি দেওয়ার দরকার নেই। আমরা ফ্যাক্টরি থেকে ওয়ারেন্টি নিতে পারছি বিধায় আমরা আপনাদেরকে ওয়ারেন্টি দিচ্ছি। এবং সেই সাথে আমরা 5 ইয়ার্স এর ডকুমেন্ট ওয়াইজ আপনার ওয়ারেন্টি দিচ্ছি কোনো মৌখিকভাবে না। তো ঘাস নেওয়ার আগে ২ টা জিনিস লক্ষ্য করবেন সেটা হচ্ছে এক হচ্ছে ঘাসের প্যাকিং আর দ্বিতীয় হচ্ছে এখানে ফাইবার গুলো। তো ফাইবার নিয়েও ২ টা আমি কথা বলি সেটা হচ্ছে গিয়ে এল শেপ আছে, সি শেপ আছে, ডব্লিউ শেপ আছে। তো এই শেপ গুলোর মধ্যে কোনটা নিবেন? সি শেপ যেটা সেটা হচ্ছে গিয়ে আপনার ওয়ান কাইন্ড অফ এটা হচ্ছে সি শেপের ঘাস, চাইনিজ ঘাস। তো এটার শেপ গুলো দেখবেন একটু সি টাইপস এর। তো এটা হচ্ছে সি শেপের ঘাস। আর পাইওনিয়ার শেপের বা ডায়মন্ড শেপের ঘাস যেগুলো হয় সেগুলো হচ্ছে একটু ফ্ল্যাট টাইপের থাকে। এটাকে পাইওনিয়ারও কিছু আছে পাইওনিয়ার শেপের যেটা একটু পাতলা টাইপের। আর যেটা ডি টাইপের শেপ আছে এটাকে বলা হয় ডায়মন্ড শেপের। আর এটার মধ্যে আবার আমরা যেটা ভিয়েতনাম থেকে আনি সেটা হচ্ছে আবার ডাইনামিক শেপের। এটা একটু ডি টাইপের এবং এটা একটু দাঁড়িয়ে থাকে মানে রোল থেকে আনবক্সিং করার সময় তখন দেখবেন যে এটা একটু দাঁড়ানো অবস্থায় থাকে এবং যেটা ইনফিল করার পরও এটা স্ট্রেট হয়ে যায়। তো একটা মজার বিষয় বলি চায়না যেটা সি শেপ অথবা এস শেপ সেটা হচ্ছে কি আপনার প্রেসার করতে এটা ভেঙে যায় কারণ হচ্ছে এটা দাঁড়িয়ে থাকে অলওয়েজ। আর আমাদের এটা হচ্ছে কি আপনার ডাইনামিক শেপ হয় বা ডি শেপ হয় এটা ফ্লেক্সিবিলিটি আছে অনেকটা যেদিকে ক্লিক করবেন সেদিকে এটা মানে মুভমেন্ট করবে যার কারণে ঘাসের উপর প্রেসার করবে না এবং ভাঙবার কোনো চান্সেস নেই। তো সি শেপ আর ডায়মন্ড শেপ এটার মধ্যে হচ্ছে পার্থক্য এটাই। তো আমাদের থেকে যদি সাজেশন নেন সেক্ষেত্রে আমরা সাজেস্ট করবো পাইওনিয়ার অথবা ডায়মন্ড শেপ এগুলো নিবেন। সি শেপ নিলে হয়তো ফার্স্টের ৬ থেকে ৭ মাসে আপনার দেখা যাচ্ছে এটা দাঁড়িয়ে থাকছে অনেক সুন্দর লাগছে যখন এটার উপর প্রেসার করা শুরু হবে মিড ফিল সার্কেল এসব জায়গায় সব ফ্ল্যাট হয়ে যায়। আর একটা বিষয় সেটা হচ্ছে কি আপনার রাবার গ্রানুলস এর কোয়ান্টিটিটা এটা যত কম দিবেন তত আপনার ঘাসের উপর ক্ষতি হবে এবং প্লেয়াররা ইনজুর হবে। সো এইসব বিষয়গুলো আপনার লক্ষ্য করতে হবে ফিফা স্ট্যান্ডার্ড না পারলেও লিস্ট ফিফার এই 50% রেশিওটা মেনটেন করার ট্রাই করি। তাহলে প্লেয়ার হচ্ছে আপনার মাঠের দুইটাই লংজিভিটি ভালো থাকবে আর প্লেয়ারও কমফোর্টলি খেলতে পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।